এসেছিলাম এখানটায় ফটো তুলতে, আমি ড্রেসটা চেঞ্জ করবো। এই সোমনাথ, আমরা তাতান তো ঘরে একা আছে, আমরা কি করে একে কোলে নিয়ে বসে আছি? একে নিয়েই তো চলে যাই ঘরে। ওই দেখ আরেকজনকে দেখ বলছে হ্যাঁ, তো চলো একে নিয়েই ঘরে চলে যাই। তবে আমরা ওয়াটার পার্কে যাবো তোমার সাথে। আমরা এই যে হাসছি, আমরা এসেছিলাম আর একে এক্ষুনি আমি বলছি তো আমরা ওয়াটার পার্কে যাবো, এও শুনে হাসছে, মানে দেখ তার মানে হ্যাঁ ও যাবে। এই তো এটা দেখ, বোঝা যাচ্ছে না? না আমার তো মনে হচ্ছে না সেম দেখি, আছি না তাই না? আছি না না সেম এটা বাবু আছে, মুখে ঠোঁটটা তো ঢাকা দিয়েছে। তুই না গিয়ে কোদান এটা কি বুঝছিস? এসো দেখাতে পারছি না, বিশ্বাস কর। বাবুকে নিতে এসেছি আর দিদিরা তো ফেস রিভিল হয়তো করেই দিয়েছে, তারপরে আমরা পোস্ট করছি, এটা করবো। তো এই দেখো কি করেছে, দেখো। কিন্তু যা বল তাই বলো, হওয়া থেকে যতবার আমি কোলে নিয়েছি আমার হাতের মধ্যে একবারই পটি করে, তারপর যতবার বিজনেস শুরু করেছি তারপরেই করে। আর আমি মাম্মা মারে ওয়াটার পার্কে যাবো পরশুদিন, ঠিক আছে? ওয়াটার পার্কে যাবো, তো এখানে একটা সুইমিং ড্রেস কিনে দেবো পিঙ্ক কালারের, এত সুন্দর লাগবে। পিঙ্ক কালারের চুমকি বসানো থাকবে, পাথর বসানো থাকবে। এখানে কেউ একজন জ্বলছে মনে হচ্ছে, গন্ধ বেরাচ্ছে, কেউ একজন জ্বলছে। আবার কি গেমিং জোনে জানিস তো 1.5 লাখ টাকা টিকিট কেটেছি, 1.5 লাখ টাকা, সব গেম খেলবো। मायरा तुम अपना मिमी से पूछो, तुम्हारे पास 1.5 लाख रुपया है? হ্যাঁ মায়েরা, হ্যাঁ। কি বলছে? मेरा गुल्ला पे बोलना पैसा मैं आपको नहीं दे सकती, और गुल्ला के যত টাকা হয় তোর কাছে তত টাকা अच्छा নেই। मेरा ठीक আছে। मेरा पिंक ये नहीं है, नहीं है। नहीं है বিশ্বাস করো না, এর পর তো সত্যি বিশ্বাস করে না আমাকে। अरे वो बोला था उसमें देखा था इसी হ্যাঁ ও এখনো বলছে আমি এখনো हम দেখি। देखे थे, अरे हम लोग मंदार मनी गए थे ना, हाँ। उसी में रखा हुआ है। वो तो मेरा बैग था, दो बैग गया था, एक इसका एक मेरा। हम ई बैग में देखे तो थे, ये ये बैग बैग तो तो ये उसका। लोग लेके गए थे, हम लोग तो आपके छोटे इसी में हुआ था। हमको ट्रॉली में दिखा था पिंक सा। हमको 10 बार फोन करके बोला तुम लोग का ट्रॉली में, तुम लोग का ट्रॉली में। যাই হোক, কেউ নজর দেবে না, আমার ছোট বেবিকে একটু পটি করেছে, ওটা পরিষ্কার করতে হবে। এই দেখো, এই দূর বাবা, ভালো লাগে না। হ্যালো, তো চলো, কালকে বলছিলাম ফেসিয়াল করে দিয়েছি, পরশুদিন কিন্তু করে নিয়ে আজকে সত্যিকারে ফেসিয়াল করলাম, ঠিক আছে? আর এটা মেয়েই, আমরা মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা। এখন ফেসবুক, ইনস্টা, ইউটিউবে এত প্র্যাঙ্ক বেরাচ্ছে, বিনা কারণে বিয়ে করে বলছে বিয়ে করেছি, ছেলে হয়েছে বলছে মেয়ে হয়েছে, ওই জন্য কেউ আমাদেরকে বিশ্বাস করতে চাচ্ছে না। কিন্তু আমরা তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছি না, আমরা অরিজিনালি করছি, সত্যি ভাই বিয়ে করেছে আর সত্যি এটা মেয়ে হয়েছে। এটা আমার ছোট রানী, এটা আমার ছোট বেটি, ও দেখছে আমার একজন এত বড় চোখ করে আমাকে দেখছে, মানে একটু চোখ দিয়ে গপ করে খেয়ে নেবে আমাকে। नान 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 बनाता है नान। আমরা যাবো, নান হোগা। জানো তো তোমার সাথে গেমিং জোনে যাবো, नान नहीं बना। পার্লারে যাবো, তোমার মাথায় ইস্পা করাবো, আচ্ছা পড়া হোগা। ना पराठा नहीं। उसको बोले तो वही আবার चावल दे देगा। আমি তোমাকে নেলস করিয়ে দেবো, ঠিক আছে? कौन सा फ्राइड? হ্যাঁ, নেল আর্ট করাবো, হাতে পায়ে 10টা আঙুল তোর না 20টা, আমি 40টা নেল এক্সটেনশন করাবো একে। কি করাবি? এর হাতে পায়ে इसका ज्यादा नहीं। 10খানা, মানে হাতে 10টা আঙুল, পায়ে 10টা আঙুল, তো কিন্তু আমি আবার 40খানা নেল এক্সটেনশন করাবো, হেয়ার স্পা করাবো, বিউটি পার্লারে গিয়ে, বাস, ঠিক আছে? কেউ একজন দেখছে মনে হচ্ছে। হ্যাঁ, আবার এই বাবা আমাকে চোখ করে, বাবারে বাবা, ও বাবা। तुम्हारा हाफ पैंट धो दिए এই দিদি, দিদি তো এখন তো দিদিরা সব চলে যাচ্ছে চলে বিহারে। যাচ্ছে। এই যে জামাইবাবুকে একটা গিফট করেছে, না কালারটা আমার খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। हम लोग कितना सर তো চলো, আমাকে কেমন লাগছে সুন্দর বল? এটা পরে ভালো লাগছে, এটা পরে আমার কাছে বিয়ারে সবাই যা পড়তে পারিস কিন্তু ভালো লাগছে। হাসিনা গো, হাসিনা। ছোট বাবু এখন বাড়ি দাঁড়াও, আমি দাঁড়াও। আর কটা দিন মাত্র, আর কটা দিন, তারপর ওকে সবাই দেখতেই পাবে, আর সবাই আদর করো, সবাই ভালো ভালো আশীর্বাদ করো, বড় হোক, মায়ের থেকে বড় হয়ে যাক, মানে বেশি লম্বা হয়ে যাক নাতি। ও আমার থেকে বড়ই বড় না, খুবই লম্বা, তুই আমাকে আর শেখাস না। কেন দিয়েছিস ওকে, কেন ওকে দুধ পিলাতে দিয়েছিস?
ठीक है हम बिरयानी खिलाएंगे सॉरी आज सालन का आज सालन का बिरयानी हिंदी का माँ बहन हो जाता है सीख रहे हैं ना तुम लोगों के लिए मत सीख सीखो रहे भाई हैं तुम सीखो प्लीज मत सीखो এবার আর ভালো লাগছে না তখন ভালো লাগছে মানে তুই এতটাই লুকিয়ে রেখেছিস কি ওটা জেনারেশন চেঞ্জ হয়ে এটা আমার দিদি আমার বাবু পেটে আসা আমার বাবু পেটে আসা আগে খুলেছে মানে 1.5-2 বছর এবার আগে। তখন খুব ভালো লাগছিল কিন্তু এখন আস্তে আস্তে সিম্পল সবারের দিকে আছে তো এখন আর ডিজাইনটা ভালো লাগে। ছোট বাবু কো কি বলছিস আর ভালো লাগছে না জিনিসটা পুরনো হয়ে গেছে মাম্পি আর তুই তো ওর বানাবে পছন্দ একদম হয়েছে। ঝাঁকা না পায় একদম এতটা হাতা বানাবে এতটা বানাবে পিঠে না, 15 থেকে দড়ি 20 খানা দড়ি মানে ওই দড়ি খুলতে গেলে আধ ঘন্টা আগে দিয়ে বসতে হবে না না এতটা বানাবো ওটাকে আবার কেটে বানাবি এটা প্লিজ ওটা পিস আমি ভাবলাম রেডিমেড করা আছে এর অন্য আছে এই তো অন্য অন্যটা খুব সুন্দর অন্যটা মানে এ করে নিবি পিকো করে নিবি অন্যটা পিকো করতে হয় তাহলে দড়িগুলো বেরিয়ে পড়ে না, ভালো লাগে মায়েরা এই প্যান্ট भी मेरा है এই দেখো কিভাবে বললো দেখো বলে এলো তোমার পাতি কা প্যান্ট জানিস কি হচ্ছে একটা ডেলিভারি वाला এসেছে এবার না 318 টাকা জিনিস দিচ্ছি খুচরো দেবে तू जा रही है কি বল আমি तू যদি क्या थोड़ा इसको रखो ना तातन को अकेले को रख के आए क्यों वही छोड़ के दिक्कत आए? है। वही तो सोमनाथ ले आएगा उसको ना तो। बहुत गर्मी है इसलिए अरे सोमनाथ ले आएगा उसको देखे क्यों इसको पकड़ो थोड़ा सा पैकिंग कर रहा है मायरा उसको छोड़ दो रुमाल को तातन का নিয়ে আসবি जाओ ले ও ধর না ওকে মাসি আছে তো ঘরে इसको पकड़ो छोड़ তো বাবু চলে আসছে একটু মন খারাপ হচ্ছে ছোট ঘরে একটা দেখবে বাচ্চা থাকলে তো আর ভালো লাগে না। আর এইখানটা ফুলটা দেখো জাস্ট এইখানটা তো এইটা ঘুরে দেখা তুই এইখানটা ঘুরে এইভাবে দেখা কি সুন্দর লাগছে সুন্দর লাগবে ভালো লাগছে না হ্যাঁ। সব রকমের ফুল আমার খুব ভালো লাগে এই নয় যে সূর্যমুখী এই নয় যে গোলাপ ফুল আমার খুব পছন্দের খুব ভালো লাগে আর এরা চলে যাচ্ছে এখন বিহারে আমরা যাব কয়েকদিন পর ঠিক নেই সোমরা বলছে আমার ইচ্ছে করছে না কিন্তু আমার ইচ্ছে করছেও না আমার ইচ্ছেও করছে কারণ দিদি চলে যাচ্ছে আরে ওখানে খুব গরম রে পিউ কলকাতায় এরকম গরম মানে ওখানে ভাব কিরকম গরম গরম তো কিন্তু দিদিদের কাজ মানে বাইরে হাওয়াও দেয় হ্যাঁ লু দেয় ওটা বেশিরভাগ হ্যাঁ হাওয়া বলতে লুটাই দেয় যাই হোক দেখো মজা দিদি থাকবে আর মেন কথা আমি এখানটায় যখন থাকি টালিগঞ্জে যখন এসেছি দিদি আর দিদিদেরকে পেয়েছি তো যেরকম পাড়ায় মানে বাইরে বেরোতাম গল্প করতে এখন তো দিদিরা মানে ঘর দিয়ে বেরোলাম দিদি বাড়িতে এলাম গল্প করলাম চলে গেলাম সময় কেটে যেত তো ওই জন্য আর ভালো লাগছে না কি আর চলে যাচ্ছে ওই জন্য যেতে ইচ্ছে করছে আর এমনি গরমের জন্য বিহারে যেতে ইচ্ছে করছে না কিন্তু আমি বলে বলতে পারবো না আমার কথা মনে কেউ বুঝতেও পারবে না চলো ঘরে যাই ঠিক আছে তারপরে আর দিদি আমাকে এত বাজার দিয়েছে মেন কথা আমরা কি করে খাবো এটা আমরাও তো 2-3 দিনই আর আছি তো যা খাবো সেগুলো রেখে দেবো বাবা এইগুলো ভাইরা দিয়ে মাকে পাঠিয়ে দেবো ভাবছি চলো বাবরে তো এবারই যাচ্ছি কি সেজেছে দেখো বাহ হ্যাঁ কেন আমরা অনেকক্ষণ আগে এসেছি বাবুকে নিয়ে আসিনি ফটো তুলতে তো তুই নতুন জামা পরেছিস কেন আজকে ও যেটা কেনে সেটাই পড়ে না তাকে দিয়েছিস কেন পরতে বাবা আর যে ভালো লাগে নতুন জামা ভালো লাগে না লোক ভালো লাগে বলেই তো কেনে না পরে এসেছে 2 মিনিট বস আমি আসছি দাঁড়া মেয়েটার চোখে এত ঘুম খেয়ে দিয়ে বিকেলে তখন শুয়ে 4টের সময় আর এখন দেখো 7:30 8টা বাজতে যাচ্ছে এখন উঠেছে 7:35 আরে উঠে তাহলে? সোমনাথ আমার সঙ্গে ঘুমাচ্ছিল ওই এসিটা বন্ধ করতে এত গরম লেগেছে উঠে পড়েছি এসি চললে আমি উঠতাম না সত্যি তোর ঘুম আর সোমনাথ এত হিংসুটে ওর মতন মানুষ আর আরে মানে সকাল থেকে এসেছিল যে কন্টিনিউ বন্ধ তুই করা সেটা যতক্ষণ বল চলবি ততক্ষণ এসি চলবে আরে ওদেরকেও কন্টিনিউ এরকম চালিয়ে রাখলে হয় না খারাপ হয়ে যাবে বিউ তো তুই শুলে তখন খারাপ হয় না আমি শুলেই কেন খারাপ হয়ে যায় তো উঠে যাবি টাইমে অতক্ষণ ধরে সুস কেন তো চুপ কর আমার কিছু হবে বাবা ম্যাগি হবে ম্যাগি ম্যাগি শেষ আচ্ছা একটা আছে। তোমার জন্য হ্যাঁ এটা আমারই জন্য তোরা সত্যি কথা তোরা সবাই একটা করে ম্যাগি খেয়েছিস আমি খাইনি এটা আমিই খাবো